60টা পরিচয় আছে। الحمد لله والصلاة لأهلها. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. সম্মানিত জামালচর এলাকাবাসী, মহান রব্বুল ইজ্জতের অফুরন্ত নিয়ামতের একটি নিয়ামত হল এই ঈদের দিন। সংক্ষিপ্ত কথা বলবেন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ওয়া হুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তখন দেখলেন যে তাদের অর্থাৎ মদিনাবাসীর মধ্যে দুইটা দিন প্রচলিত আছে, ইয়ালআবুনা ফীহিমা, ওই দুই দিনে তারা খেলাধুলা করে আনন্দ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মা হাযিহি ইয়াওমানে, এই দুইটা দিন কি? তোমরা যে দুই দিন আনন্দ করো, ফেস্টিভ্যাল পালন করো, উদযাপন করো, এই দুইটা দিন কি? তখন তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, এই দুইটা দিন হলো এমন দুইটা দিন যে দুই দিন আমরা জাহিলি যুগে আনন্দ উদযাপন করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আবদালাকুম ইয়াওমান খায়রান মিনহুমা, ইয়াউমুল আযহা ওয়া ঈদুল ফিতর। এই দুইটা দিন হলো ঈদুল আযহা দিন এবং ঈদুল ফিতরের দিন। এই দুই দিনের পরিবর্তে এই দুই দিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা হলো ঈদের সংক্ষিপ্ত ইতিহাস, যে মুসলিম জাতির মধ্যে, মুসলিম উম্মার মধ্যে ঈদ কিভাবে আসলো। আল্লাহ রাসূল মক্কি জামানায় ঈদ পালন করেন নাই। মদিনায় আসার পরেও 1.5 বছর অপেক্ষা করছেন। 1.5 বছর পর থেকে ঈদের প্রচলন শুরু হয়েছে, এরপর থেকেই ঈদ চলতেছে। এই ঈদটা কেন? ঈদের ইতিহাস জানলাম, এখন ঈদটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى, যে ব্যক্তি কি করলো? তাজকিয়া নফস, আত্মশুদ্ধি অর্জন করলো, সে সফল কাম হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নিজের আত্মাকে পাপাচার থেকে পূর্ণ পবিত্র করেছে তারা সফল কাম হয়েছে। এখন দেখেন, আল্লাহ পাক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে কোন মানুষ যখন কোন স্টেপে কোন অবস্থানে সফল হয় তখন তাকে খুশি করতে চায়। এটা মানুষও চায়, আল্লাহ পাকও চায়। তো এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিসাইমি ফারহাতানে, যে ব্যক্তি রোজা রাখবে, 30টা হোক অথবা 29টা হোক, রোজা রাখলো, এই রোজা রাখার কারণে তার দুইটা খুশি রয়েছে। লিসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা সুসংবাদ রয়েছে, দুইটা খুশির দিন রয়েছে। এই দুইটা দিনের মধ্যে একটা দিন হলো ফারহাতুল ঈদ ফিতরিহি, ঈদুল ফিতরের একটা আনন্দ। আর আরেকটা আনন্দ আল্লাহ পাক আমাদের জন্য আমাদের ব্যালেন্সে রেখে দিয়েছে, যেটা কিয়ামত দিবসে আমরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষ সব লাভ নিয়ামত পেয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে তোমাদের কি আর কোনো কিছু পাওয়ার বাকি আছে? আমি ওয়াদা দিয়েছি, এরকম কোনো কিছু কি আর পাওয়ার বাকি আছে? তখন এই রোজাদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভের জন্য আকুল হয়ে যাবে। তারা বলবে, হ্যাঁ, আমাদের আরেকটা নিয়ামত বাকি আছে, সেটা হলো দিদার মওলা। ওই দিন রোজাদারেরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে দেখবে। তো এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন আলা ফিতরিহি ওয়া ফারহাতুন আলা লিকাই রাব্বিহি। তাহলে দুইটা বিষয় গেল, একটা হলো ঈদ কিভাবে আসলো,
2 নম্বর হলো ঈদ কেন আসলো। এখন আসেন 3 নম্বর বিষয়, ঈদ কাদের জন্য? যে রোজা রাখে না সেও ঈদ পালন করে, যে রোজা রাখে সেও ঈদ পালন করে। রোজা রাখে নাই, অথচ আল্লাহ রাসূল বলছেন কি যে এই ফারহাতুনটা, এই আনন্দটা হলো রোজাদারের জন্য। কিন্তু রোজা রাখেও নাই, এরপরে কি করে সুন্দর লেবাস পরে আসে। ওই কারণে মিশকাতুল মাসাবিহের বিখ্যাত ছড়া, বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মাযহাবুল হকের মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আরবের এক বিখ্যাত কবি, বিখ্যাত শায়রের একটা উক্তি নিয়ে আসছেন, অত্যন্ত সুন্দর একটা উক্তি। লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ। যে ব্যক্তি শুধুমাত্র সুন্দর কাপড় পরল ওইটাই শুধু ঈদ নয়। সুন্দর কাপড় পরাই ঈদ নয়, নতুন কাপড় পরিধান করাই ঈদ নয়। তাহলে ঈদ কার জন্য? লিমান খাফাল ওয়াঈদ, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর বাক্যকে কি করে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন এই বিধিবিধানকে ভয় করে পালন করে, তার জন্যই হলো ঈদ। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আরো কিছু বিষয় আলোচনা করার দরকার ছিল, তাহলে আমরা 3টা বিষয় ইনশাআল্লাহ মনে রাখার চেষ্টা করব। এখন আসেন মাসালাগত কিছু বিষয়। আমরা যখন ঈদের নামাজ পড়ব, ঈদের নামাজের মধ্যে প্রথমে তাকবীরে তাহরিমা বাদলাম আল্লাহু আকবার বলবা, আগে নিয়তে আসে। নিয়ত আমরা যখন বাসা বাড়ি থেকে বের হচ্ছি, বের হচ্ছে প্রথমে নিয়ত হয়ে গেছে। আপনি যখন ঈদগাহে আসার জন্য বের হয়েছেন, আপনি মনে মনে একটা টাকানা হচ্ছেন না যে আমি জামাল শরীফ থেকে দেখতেছি ঈদের নামাজ পড়বো, ওইটাই নিয়ত। তাহলে আপনার নিয়ত হয়ে গেছে। এরপরে কেউ যদি নিয়ত করতেছে আবার, তাহলে বাংলাতে ভাবে করতে পারবে যে আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে 6 তাকবীরের সাথে আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এখন প্রথম তাকবীর দেওয়ার পরে আপনি কি করে নিবেন? হাত বেঁধে নিবেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিবেন। হাত বাঁধার পরে সানা করবেন, সুবহানাকাল্লাহুম্মা, এটা পড়লেন। পড়ার পরে এটা শেষ হওয়ার পরে আবার 3টা তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেওয়ার পরে 3 নম্বর তাকবীরের সময় হাত বাঁধবেন, কিন্তু প্রথম 2টা তাকবীরে হাত ছেড়ে দিবেন, আর 3 নম্বর তাকবীরে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে ইমাম সাহেব সূরা কিরাত পড়বেন, সূরা কিরাত পড়ার পরে স্বাভাবিক অবস্থায় রুকু করবেন, সিজদা করবেন, দ্বিতীয় রাকাতে বলে উঠবেন। দ্বিতীয় রাকাতে কিরাত হবে, কিরাতের পরে রুকুতে যাওয়ার আগে, কিরাতের পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম 3টা তাকবীর হাত ছেড়ে দিবেন, আর 4 নম্বর তাকবীর যেটা হবে রুকুর তাকবীর, ওই তাকবীরের সময় আমরা রুকুতে যাব। এটা হলো নামাজের মাসালা। এখন আসেন নামাজের পরে আমাদের খুতবা। এই খুতবার বিধান হলো যে খুতবা শোনা ওয়াজিব। ঈদুল ফিতরের নামাজ যেরকম ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। এই কারণে ইনশাআল্লাহ আমরা কেউ উঠবো না, নামাজ শেষ হওয়ার পরে কেউ উঠবো না, সুশৃঙ্খলভাবে বসে থাকতে হবে, খুতবা শুনবো। এরপরে বিষয় হলো খুতবা শেষ। খুতবা শেষ করার পর আমরা কি করি? বাসার মধ্যে যাওয়ার জন্য মুসল্লা থেকে উঠি। উঠার পরে মুসাফাহা করেন, এতটুকু ঠিক আছে। কোলাকুলি করেন, তাও ঠিক আছে। তবে কোলাকুলি করার সময় আপনার খেয়াল থাকতে হবে। অনেকে বলে যে এই কোলাকুলি করাটা সুন্নত। কেউ যদি সুন্নত ধারণা করে এই কোলাকুলিটা করে, তাহলে ওটা বেদাত হয়ে যাবে। সুন্নত বেদে যদি কি করে কোলাকুলি করে, তাহলে ওটা বেদাত হয়ে যাবে। আর যদি এটা ভাবে না যে না এটা সুন্নত না, বরং কি আমার এক ভাই ঢাকায় থাকে, বাড়ির পাশের মহল্লায় থাকে, সারা বছর একদিন আজকে দেখা হয়েছে, অন্যদিন তো অন্য কোনো সময় দেখা হয় না, কথাও হয় না, তাহলে কি করছে আজকে একদিন পাইছি, একটু বুকের সাথে বুকটা মিলাই, একটু মায়া মমতা শেয়ার করি, তাহলে কি আছে? জায়েজ আছে। বুঝছেন তো? ওদের জন্য শুধু জায়েজ আছে। আবার এবার আরেকটা অবস্থা থাকতে পারে যে আমাদের অনেকের সাথে অনেকের মনোমালিন্য থেকে থাকে। এখন এই বুক মিলানোর মাধ্যমে, কোলাকুলির মাধ্যমে আমাদের মধ্যে পরস্পর যদি হালকা কোনো দ্বন্দ্ব থেকে থাকে, কোনো মনোমালিন্য থেকে থাকে, তাহলে ওইটা দূর হয়ে যায়। আর এটি হলো ঈদগাহে এসে নামাজ আদায় করার মূল উদ্দেশ্য। ঈদগাহে এসে নামাজ আদায় করার মূল উদ্দেশ্য হলো এটা, যে একটা আশেপাশের, যার সাথে আপনার অনেকদিন কথা হয় না, দেখা হয় না,
বা কোনো কারণে তার সাথে আপনার মনোমালিন্য আছে, এখন এক ঈদগাহে যখন এসে নামাজ পড়বেন তখন তার সাথে কি হবে, আপনার দেখা হবে, মুসাফাহা করবেন, মুআনাকা করবেন, তখন কি হবে, যে মনোমালিন্যতা ছিল তার মধ্যে আর আপনার মধ্যে যে দূরত্ব ছিল, এটা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনি সবাইটা শুভেচ্ছা টুভেচ্ছা দেন। হুজুর মুআলাকা করার সময় কি একবার, দুইবার, তিনবার করে মুআলাকা করে না, একবার আমরা আবার একবার আচ্ছা সেরকম না, আপনার সবাই কয়বার, একবার বললেই তো হয়। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আমরা সকলেই একত্রিত ভাবে এক মাস রমজানের শেষে একত্রে হইতে পেরেছি এবং ঈদের নামাজ আদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায়। আমি সব বেশি কিছু বলবো না, কারণ সময় ছিল 8টা, সেখানে হুজুরের তো এর জন্য আমাদের ইমাম সাহেব যাদের জামাল মসজিদের মুফতি সাহেব ভালো ওয়াজেন, ভালো শিক্ষিত লোক, সে আজকে আমাদের নামাজ পড়াবে। বিশেষ করে আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের ছোট ভাই চেয়ারম্যান ভাই আমজাদ হোসেন আমজাদ, আমাদের এই মাঠের উন্নয়নের সাপেক্ষে তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে আজকে ঈদুল ফিতরের নামাজের জন্য আমরা আমাদের এই জামালচর ঈদগাহ ময়দান আমরা হাজির হয়েছি। এর জন্য আমার পক্ষ থেকে, আমাদের এই গ্রামবাসী যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং সবাইকে আবারও সালাম। আপনারা জানেন দীর্ঘদিন ধরেই আমাদের এই ইফতার মাঠে আমরা সবাই একসাথে নামাজ পড়বো। আমাদের 3 গ্রামে আমরা গতবার থেকেই আমি আমাদের কাকের মামা, এই শাহিন, শহীদ ভাই, আমাদের মজিদ এবং অনেকের সাথে আমরা আলোচনা করছি যে আমরা যাতে আবারও আগের মতো আমাদের এই ইফতার মাঠে নামাজটা পড়তে পারি। বিশেষ করে আমাদের জামালচর, রবিদেবপুর, করিমগঞ্জ আমরা 3 গ্রামের মানুষ একসাথে ইফতার মাঠে নামাজ পড়তাম। ইফতারে আমাদের যে হুজুর বললেন, ইফতার মাঠে নামাজ পড়লে একটা সুবিধা হলো আমাদের সবার সাথে সবার দেখা হয়। ইফতার মাঠে নামাজ পড়লে সবার সাথে সবার দেখা, সবার সাথে একটা শুভেচ্ছা বিনিময় হয়। এই জিনিসটা কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে আমরা সবাই মিলে যেন আমরা ঈদ মাঠে নামাজ পড়তে পারি। কিছু মানুষের জন্য অজুহাত ছিল ঈদের মাঠে যাওয়ার রাস্তা নাই। এখন কিন্তু মাশাআল্লাহ রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় 80%, আর 20% কাজ বাকি আছে। এটা আল্লাহ